হনুমানজি ফুল ভেবে গিলে ফেলেছিলেন সূর্যকে। জানুন কিভাবে হনুমান নাম পেলেন বজরংবলী। আজ মঙ্গলবার হলো বজরংবলীর দিন। হিন্দু ধর্ম অনুসারে মঙ্গলবার দিনটি বজরংবলীর প্রিয় বলে মনে করা হয়। হনুমানজির নামেই রয়েছে প্রচুর শক্তি ও উৎসাহ। জেনে নিন কিভাবে হনুমান নাম পেয়েছিলেন বজরংবলী। সনাতন ধর্মে সপ্তাহের একটি দিন একজন দেবতার উদ্দেশ্যে নিবেদিত। সেই হিসেবে মঙ্গলবার হলো বজরংবলীর দিন। এদিন তার পুজো করলে দ্বিগুণ ফল পাওয়া যায় বলে মনে করা হয়। আজ আমরা জেনে নেব বজরংবলীর নাম কিভাবে হনুমান হলো। বজরংবলীকে বলা হয়ে থাকে কলিকালের একমাত্র দেবতা, যাকে চাক্ষুষ করা যায়। পুরাণে সপ্ত চিরঞ্জীবী অর্থাৎ 7 জন অমরের নাম পাওয়া যায়। এদের মধ্যে একজন হলেন হনুমান। রামভক্ত হনুমান হলেন অসম্ভব শক্তিশালী। তিনি দৈহিক বল ও ভক্তি ও আত্মনিবেদনের প্রতীক। মনে করা হয় তার শরীর বিদ্যুতের মতো ক্ষমতাশালী। সেই কারণেই ভক্তরা তাকে বজরংবলী নামে ডাকেন। বজরংবলী কিভাবে পেলেন হনুমান নাম? পবনপুত্র হনুমানের ছোটবেলার নাম ছিল মারুতি। সেখান থেকে কিভাবে এবং কেন তিনি হনুমান নামে পরিচিত হলেন তার পেছনে পুরাণে একটি অত্যন্ত চিত্তাকর্ষক কাহিনী রয়েছে। জেনে নিন মারুতি থেকে কিভাবে হনুমান হলেন বজরংবলী। সূর্য গিলে ফেলেছিলেন মারুতি। ছোটবেলায় একদিন মারুতি ঘুম থেকে ওঠার পর টেন পান যে তার খুবই খিদে পেয়েছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে তিনি দেখেন যে একটা গাছের ডালে লাল রঙের গোল একটা পাকা ফল ঝুলছে। তখনই মুখ হা করে সেই ফলটাকে গিলতে যান, কিন্তু আসলে যাকে তিনি পাকা ফল ভেবেছিলেন তা আসলে সূর্য। অস্তাচলে যাওয়ার আগে লাল টুকটুকে সূর্যকে দেখে মারুতির গাছের ডালে ঝুলন্ত পাকা ফল মনে করেছিল। ইন্দ্রের বজ্র সূর্যকে মারুতি ফল ভেবে গিলে ফেলেন। তখনই গোটা বিশ্বে অন্ধকার নেমে আসে। সূর্য না থাকলে বিশ্ব ব্রহ্মাণ্ড রসাতলে যাবে। এই আশঙ্কায় সব দেবতারা সূর্যকে মুখ থেকে বের করে দেওয়ার জন্যে মারুতিকে অনুরোধ করলেন, কিন্তু ছেলেবেলা অবুঝ জেদে মারুতি কারোর কথাই শোনেন না। তখন দেবরাজ ইন্দ্র বাধ্য হয়ে মারুতির মুখ লক্ষ্য করে নিক্ষেপ করেন। এর ফলে তার হনু অর্থাৎ তার চিবুক ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে এরপর থেকে তার নাম হয় হনুমান। এই ছিল বজরংবলীর ছোটবেলার গল্প। তো বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।